আসুন এই সময় আমরা আজকের দিনের জন্য প্রভু আমাদেরকে তার যে বাক্য দিয়েছেন তা পাঠ করি। আজকের দিনের জন্য প্রভু আমাদেরকে তার বাক্য প্রেরিতদের কার্য বিবরণ 2 অধ্যায় 33 পদ থেকে 36 পদ। প্রেরিত 2 অধ্যায় 33 পদ থেকে 36 পদ। প্রভুর বাক্যে বলেন, অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে এই যাহা তোমরা দেখিতেছ ও শুনিতেছ তাহা তিনি সেচন করিলেন। কেননা দাউদ স্বর্গারোহণ করেন নাই, কিন্তু আপনি এই কথা বলেন, প্রভু আমার প্রভুকে কহিলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়েছিলে সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করিয়াছেন। আমেন। আসুন আমরা প্রভুর বাক্য শোনার জন্য তার আশীর্বাদ কামনা করি, তার কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার এই অনুগ্রহে তোমার চরণ তলে আমরা মিলিত হয়েছি। প্রভু, কেবল মণ্ডলীতে মিলিত হওয়া নয়, হয়তো বাড়িতেও আমরা মিলিত হয়েছি, কিন্তু প্রভু তুমি সর্বত্র বিরাজমান। আমরা যেখানেই তোমার নামে মিলিত হয়েছি সেখানে তুমি আছো। আর এই সময় প্রভু আমরা তোমার বাক্য থেকে পাঠ করেছি প্রেরিত 2 অধ্যায় 33 পদ থেকে 36 পদ, যেখানে পিতর সেই সমস্ত ইহুদিদের কাছে উচ্চ স্বরে ঘোষণা করেছিলেন, নাসরতীয় যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করিয়াছেন। প্রভু, আজ যে আমরা তোমার সন্তান হয়ে তোমাকে প্রভু ও খ্রিস্ট বলে বিশ্বাস করে আমাদের জীবনে তোমার প্রভুত্বকে এবং প্রভু পরিত্রাতা হিসাবে খ্রিস্ট অভিষিক্ত হিসাবে তোমার আশীর্বাদ যে আমরা ভোগ করে চলেছি, তাই তোমার ধন্যবাদ করি। প্রভু, তুমি আজ আমাদেরকে তোমার সেই বাক্য দ্বারা আরেকবার আশীর্বাদ করো। ও প্রভু, তুমি যে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছ এবং স্বর্গে গেছো, পিতার দক্ষিণে তুমি যে উপবিষ্ট, এবং তুমি তোমার সেই স্বর্গীয় রাজত্ব যা তুমি চালিয়ে যাচ্ছ তার শেষ ঘটবে যখন প্রভু তোমার সমস্ত শত্রুদেরকে তুমি তোমার পদতলে আনবে, এবং প্রভু তোমার সেই দ্বিতীয় আগমনের দ্বারা তোমার সেই রাজত্বের যে পূর্ণতার প্রকাশ ঘটবে যা তুমি তোমার বাক্যে আমাদের প্রকাশ করেছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। আজ যখন আমরা তোমার সেই মহিমায়ন, তোমার সেই ঈশ্বরের দক্ষিণে উচ্চীকৃত হওয়াকে স্মরণ করতে চলেছি, উপলব্ধি করতে চলেছি, প্রভু তুমি তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে ধরো, তোমার সেই মহিমায়নের গুরুত্ব তাৎপর্য উপলব্ধি করতে আশীর্বাদ করো, এবং প্রভু তোমার সেই মহিমায়নের গুরুত্ব উপলব্ধিতে আমাদের জীবনে তোমাকে উচ্চীকৃত করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা প্রেরিতদের কার্য বিবরণ পুস্তক থেকে শিখছি, আর বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা সেই 50 দিনে পিতর যে প্রচার করেছিলেন, পিতরের সেই প্রচার সম্বন্ধে
শিখছি। এর আগে আমরা দেখেছি যে পিতর সেই 11 জনের মুখপাত্র হয়ে সেই 11 জনের সমর্থনে উঠে দাঁড়িয়েছিলেন এবং পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে জিহুদিয়ার স্থায়ী বাসিন্দাদের কাছে এবং সেই পঞ্চসপ্তমী পর্বে যারা যোগ দিতে এসেছিল যে সমস্ত ইহুদি তাদের কাছে তিনি বক্তৃতা দিয়েছিলেন। আর সেই বক্তৃতার শুরুতে তিনি পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটেছিল তাকে ব্যাখ্যা করতে গিয়ে দুটি ধাপে তার বক্তব্যকে পেশ করেছিলেন। প্রথম ধাপে তিনি কি করেছিলেন না তাদের বিরুদ্ধে অর্থাৎ বেরিস শিষ্য বিশ্বাসীদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তা তিনি খণ্ডন করেছিলেন। তিনি তাদের বলেছিলেন না আমরা মদ খেয়ে মাতলামি করছি না, কারণ সকাল 9টার সময় কেউ আর পর্বের মতো দিনে কেউ মদ খেয়ে মাতলামি করে না। তার পরিবর্তে সেদিনকার ঘটনা কি তা ব্যাখ্যা করার জন্য তিনি জোয়েল ভাববাদী সেই শেষকালে যে ঘটনা ঘটবে বলে ভাববাণী করেছিলেন, সেই ভাববাণীর পূর্ণতা হিসাবে সেদিনের ঘটনাকে বর্ণনা করেছিলেন। আর জোয়েল ভাববাদী যে শেষকালে যে ঘটনা ঘটবে বলে ভাববাণী করেছিলেন তা যে সত্যি পূর্ণ হয়েছে তা তাদের কাছে তুলে ধরবার জন্য তিনি যীশু খ্রিস্টের পার্থিব জীবন, তার মৃত্যু এবং পুনরুত্থানকে তাদের কাছে ব্যাখ্যা করেছিলেন। নিশ্চয়ই আমাদের মনে আছে 22 পদে আমরা দেখেছিলাম যিশু তার পার্থিব জীবনে যে সমস্ত পরাক্রম কাজ, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কাজ সাধন করেছিলেন তার মাধ্যমে ঈশ্বর প্রমাণ করেছেন যিশুই সেই প্রতিজ্ঞাত মসীহ যার আসবার কথা তিনি প্রতিজ্ঞা করেছিলেন এবং যার আসবার অপেক্ষায় ইহুদিরা অধীর অপেক্ষারত ছিল। তারপর 23 পদে আমরা দেখেছিলাম সেই যিশুর ক্রুশীয় মৃত্যুকে পিতর বর্ণনা করেছেন। কেন? কারণ যিশুর মৃত্যু কোনো কাকতালীয় ঘটনা নয় বা সেই সমস্ত রোমীয়দের দ্বারা ষড়যন্ত্র বা সেই সমস্ত ইহুদিদের ষড়যন্ত্রের ফল নয়, কিন্তু তা হচ্ছে ঈশ্বরের পিতা ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্ব জ্ঞানের ফল। কেন? কারণ যিশুই সেই প্রতিজ্ঞাত মসীহ। তো তারপর 24 পদে দেখেছিলাম সেই যিশুকে ঈশ্বর আবার কি করেছেন? মৃত্যু যন্ত্রণা থেকে মুক্ত করে জীবিত করেছেন। কেন? কারণ তিনি সেই প্রতিজ্ঞাত মসীহ। কিন্তু সেখানেই থেমে থাকেননি। তারপরে আমরা দেখেছিলাম 25 থেকে 32 পদে যে যিশু পুনরুত্থিত হয়েছেন সেই পুনরুত্থানের দ্বারা দাউদ যে ভাববাণী করেছিলেন সেই ভাববাণী পূর্ণ হয়েছে, যার দ্বারা আরেকবার প্রমাণিত যে তিনি প্রতিজ্ঞাত, যিশুই প্রতিজ্ঞাত মসীহ। আজ আমরা তার পরবর্তী অংশ পাঠ করেছি অর্থাৎ 33 থেকে 36 পদ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পিতর যিশুর পুনরুত্থানের পর যিশুর স্বর্গারোহণ এবং পিতা ঈশ্বরের দক্ষিণে বসা বা উপবেশন এবং সেই যিশু খ্রিস্টের দ্বারা পবিত্র আত্মা প্রেরণের কথা বর্ণনা করেছেন। কেন? অর্থাৎ যিশুর পুনরুত্থানের পর ঈশ্বর যে তাকে উচ্চীকৃত করেছেন, পদোন্নতি করেছেন তা তিনি বর্ণনা করেছেন। আর এই সবের মাধ্যমে এই যিশুর পার্থিব জীবন, তার মৃত্যু, তার পুনরুত্থান এবং তার এই পদোন্নয়ন বা মহিমায়ন, এই সমস্তের দ্বারা সেই সত্য ঈশ্বর মানুষ আমাদের কাছে উপস্থাপিত করেছেন। তা হলো সেই পিতরের শেষ কথা, যে কথা তিনি 36 পদে ঘোষণা করেছেন, তা হলো যিশুই প্রভু ও খ্রিস্ট। তাই আসুন আজ আমরা যিশুই যে প্রভু ও খ্রিস্ট তার পক্ষে প্রমাণ হিসাবে এই শেষ প্রমাণ যে পিতর এখানে উপস্থাপিত করেছে, যিশুর মহিমায়ন, এক্সালটেশন, তাকে 3টি ধাপে উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা দেখব যিশু খ্রিস্টের এই মহিমায়ন বা উচ্চীকৃত হওয়ার যে বর্ণনা 33 পদে পিতর দিয়েছেন। দ্বিতীয় ধাপে আমরা দেখব যিশুর এই মহিমায়ন বা উচ্চীকৃত হওয়ার দ্বারা কোন ভাববাণী পূর্ণ হয়েছে এবং সেটা 34 এবং 35 পদে, এবং শেষে আমরা দেখব 36 পদে যিশু খ্রিস্টের এই মহিমায়নের দ্বারা উচ্চীকৃত হওয়ার দ্বারা কোন সত্য প্রমাণ
প্রমাণিত হয়েছে। তিনটি ধাপ: যীশু খ্রিস্টের পদান্বয়ন বা মহিমায়নের বর্ণনা, সেই মহিমায়নের দ্বারা আহ্বানের পূর্ণতা এবং সেই মহিমায়নের দ্বারা কোন সত্য প্রমাণিত। প্রথমে আমরা দেখতে চলেছি যিশুর মহিমায়নের বর্ণনা বা উচ্চীকৃত হওয়ার বর্ণনা। এর আগে পিতা যিশুর পার্থিব জীবন, যিশুর ক্রুশীয় মৃত্যু এবং সেই মৃত্যু থেকে তার পুনরুত্থানকে বর্ণনা করেছেন। আর এখন তিনি সেই যিশুকে ঈশ্বর স্বর্গে গ্রহণ করেছেন এবং ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে তাকে বসিয়েছেন বা উচ্চীকৃত করেছেন, সেই কথা বলতে চলেছেন। এবং সেই যিশু পিতার দক্ষিণে বসার দ্বারা যে কেবল শেষ হয়েছে তা নয়, তার দ্বারা তিনি পিতার কাছ থেকে যে পবিত্র আত্মাকে লাভ করেছেন এবং সেই পবিত্র আত্মাকেই সেদিন অর্থাৎ পঞ্চসপ্তমীর দিন যেহেতু তিনি পাঠিয়েছেন, তার সন্তানদের উপর ঢেলে দিয়েছেন, তারই ফলস্বরূপ সেদিনের এই ঘটনা সেই গালিলের সাধারণ মানুষ গ্রামবাসীরা বিভিন্ন ভাষায় ঈশ্বরের গৌরব কীর্তন করছে, পিতর তা ব্যাখ্যা করেছেন। আসুন আমরা 33 পদ আরেকবার পড়ি। অতএব তিনি অর্থাৎ যীশু খ্রিস্ট ঈশ্বরের ডান হাত দ্বারা উচ্চীকৃত হওয়াতে, পিতার কাছ থেকে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে, এই যা আপনারা দেখছেন ও শুনছেন তা তিনি সেচন করেছেন বা ঢেলে দিয়েছেন। এর আগে পদ 32 পদে আমরা কি দেখেছিলাম? ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন এবং প্রেরিত শিষ্যরা সেই পুনরুত্থিত যিশুর পক্ষে সাক্ষী। ভালো কথা। কিন্তু যে যিশু পুনরুত্থিত হয়েছে, যে পুনরুত্থিত যিশুকে প্রেরিত শিষ্যরা দেখেছেন, তিনি এখন কোথায় আছেন? পুনরুত্থিত যিশু এখন কোথায়? তাকে কেন আমরা দেখতে পাচ্ছি না? আর তার উত্তর তিনি এই 33 পদে আমাদের কাছে তুলে ধরেছেন। কি বলছেন 33 পদের প্রথম অংশে? তিনি তার পুনরুত্থানের পর পিতার দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হয়েছেন। পিতার দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হয়েছেন, যার অর্থ ঈশ্বর তার ডান হাত দিয়ে তাকে মহিমান্বিত করেছেন। এর অর্থ আরো সহজ কথায়, যিশুর স্বর্গারোহণ ঘটেছে এবং পিতা ঈশ্বরের দক্ষিণে ডান পাশে তিনি বসেছেন। আমরা যিশুকে দেখতে পাই তার মৃত্যুর পূর্বে তার শিষ্যদের কাছে, পিতা ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করেছিলেন, যে প্রার্থনার কথা আমরা যোহন 17 অধ্যায় পাই, সেখানে তিনি কি বলেছিলেন পিতাকে? 17 অধ্যায় 5 পদে তিনি বলছেন, পিতা, জগৎ সৃষ্টির পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত করো। এখানে আমাদেরকে উপলব্ধি করতে হবে যিশুকে ঈশ্বরের অনন্ত পুত্র, তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি, তিনি স্বয়ং ঈশ্বর, তিনি অনাদি অনন্ত কাল ধরে সেই মহিমার সম্মান কর্তৃত্বের অধিকারী ছিলেন। কিন্তু তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি যীশু খ্রিস্ট যখন পৃথিবীর মাটিতে অবতীর্ণ হন, তখন তিনি তার সেই অনন্ত মহিমা, পিতার কাছে তার যে মহিমা ছিল, সেই মহিমা ভোগ করা থেকে নিজেকে বিরত রেখেছিলেন যখন তিনি দেহায়িত হয়ে মানুষের মধ্যে, আমাদের মধ্যে বাস করেছিলেন। কিন্তু তিনি তার মৃত্যুর পূর্বে যে প্রার্থনা করছিলেন কি? সেই মহিমায় আমাকে মহিমান্বিত করো। এখন সেই সময় হয়েছে, তার পুনরুত্থানের পর তার স্বর্গারোহণের দ্বারা তিনি পুনরায় সেই মহিমা গ্রহণ করেছেন। আর তাই প্রেরিত পৌলকে আমরা দেখতে পাই ফিলিপিও 2 অধ্যায় 9 পদে কি বলে ঘোষণা করেছেন? ঈশ্বর অর্থাৎ পিতা ঈশ্বর তাকে অর্থাৎ যিশুকে অতিশয় উচ্চে পদান্বিত করেছেন। আর প্রথম তিমোথেও 3 অধ্যায় 16 পদে বলছেন কি? তিনি সব প্রতাপে তার নিজের গৌরব মহিমায় স্বর্গে বা ঊর্ধ্বে নীত হয়েছে। তিনি এখন কোথায়? তিনি এখন স্বর্গে। সেখানে কি করছেন? পিতার দক্ষিণে বসে আছেন। আর কি ঘটনা ঘটার কথা বলা হয়েছে? প্রকাশিত বাক্য যদি আমরা দেখি 5 অধ্যায় 12 পদে, সেই স্বর্গে স্বর্গদূতরা তার প্রশংসা গান করছে। কি বলে? দেখি তো
যোগ্য। হ্যাঁ, যিশু পুনরুত্থানের পর তিনি স্বর্গে গেছেন এবং পিতার দক্ষিণে বসে আছেন। আর তাই ইব্রিয় 1:3 বলা হয়েছে কি ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে তিনি উপবিষ্ট হয়েছেন, বসেছেন। যে উদ্দেশ্য পূর্ণ করার জন্য পৃথিবীতে যীশু খ্রিস্ট অবতীর্ণ হয়েছিলেন, ঈশ্বর হয়েও তিনি মানুষ হয়ে এসেছিলেন, তাহলে কি তার সন্তানদের পাপের প্রায়শ্চিত্ত করা, তা তিনি পূর্ণ মাত্রায় সুসম্পন্ন করেছেন। আর তাই তিনি এখন সেই পিতার দক্ষিণে বসেছেন। এটি আমরা কার সাথে তুলনা করতে পারি? জগতের রাজারা অনেক আছেন বা ছিলেন, তাদের যখন রাজ্যাভিষেক হয় তারপর তাদেরকে কি করা হয়? তাদের রাজকীয় সিংহাসনে বসবার অধিকার দেওয়া হয়, তারা তাদের সেই রাজকীয় সিংহাসনে উপবিষ্ট হয়। ঠিক একইভাবে খ্রিস্ট পিতা ঈশ্বরের দক্ষিণে বসেছেন। তার কাজ, তার দায়িত্ব, সেই প্রায়শ্চিত্ত কাজ, যে কাজ করতে তিনি এসেছিলেন এই পৃথিবীর মাটিতে, তা তিনি পূর্ণ মাত্রায় সম্পন্ন করেছেন। কেবল তাই নয়, তিনি পিতার দক্ষিণে উপবিষ্ট হয়েছেন বা বসেছেন, তার মানে পিতা মানে কি ঈশ্বর, সমস্ত কর্তৃত্ব ক্ষমতার অধিকারী। আর তার ডান দিকে বসা, তার অর্থ কি? তিনি সমগ্র বিশ্ব ভূমণ্ডলের উপরে কর্তৃত্ব লাভ করেছেন। তাই ইফিসীয় 1:20-21 বলেছেন, পিতা ঈশ্বর তাকে অর্থাৎ যিশুকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন, স্বর্গীয় স্থানে নিজের দক্ষিণে বসিয়েছেন। কেন? সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল এই যুগে নয় কিন্তু আগামী যুগে উল্লেখ করা যায়, সেই সমস্ত নামের উপরে তাকে পদান্বিত করেছেন। অর্থাৎ সহজ কথায় যিশু স্বর্গে গিয়ে ঈশ্বরের দক্ষিণে বসেছেন। আর পিতর তার প্রথম পত্রের 3:22 বলছেন কি দূতরা কর্তৃত্ব সকল ও পরাক্রম সকল তার বশীভূত হয়েছে। অর্থাৎ পিতা ঈশ্বরের দক্ষিণে বসার অর্থ তার দ্বারা পরিত্রাণ কাজ, পাপের প্রায়শ্চিত্তের কাজ পূর্ণ মাত্রায় সম্পন্ন হয়েছে এবং বিশ্ব ভূমণ্ডলের উপর তিনি তার কর্তৃত্ব বা রাজত্ব লাভ করেছেন। যেমন যিশু বলেছিলেন তার স্বর্গারোহণের পূর্বে তার শিষ্যদেরকে, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। আর তারই নিদর্শন তাকে পিতা ঈশ্বরের দক্ষিণে বসতে দেওয়া হয়েছে। এখন কেবলমাত্র তিনি যে স্বর্গে গেছেন, পিতার দক্ষিণে বসেছেন তাই নয়। এই 33 পদে তার সঙ্গে আরো একটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে 33 পদের দ্বিতীয় অংশে। কি আমরা পড়ি দ্বিতীয় অংশ, আর সেই স্বর্গে গেছেন, পিতার দক্ষিণে বসেছেন, উচ্চীকৃত হয়েছে, তার সঙ্গে কি পিতার কাছে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে এই যা আপনারা দেখছেন বা শুনছেন তা তিনি সেচন করেছেন। এর অর্থ তিনি পিতার কাছ থেকে সে পিতার অঙ্গীকৃত পবিত্র আত্মা লাভ করেছেন এবং পৃথিবীতে তার অনুসরণকারীদের, তার সন্তানদের উপর তিনি তা ঢেলে দিয়েছেন, সেই পবিত্র আত্মাকে ঢেলে দিয়েছেন। আর তাদের প্রতি এই পবিত্র আত্মা ঢেলে দেওয়ারই বাহ্যিক প্রকাশ কিভাবে ঘটেছে? যাদের উপর পবিত্র আত্মা নেমে এসেছেন, যারা পবিত্র আত্মা দ্বারা বাপ্তায়িত হয়েছে, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তারা বিভিন্ন ভাষায় ঈশ্বরের গৌরব করছে। সেই গৌরব শুনে তাদেরকে দেখে এই ইহুদিরা, জেরুসালেমের ইহুদিরা অবাক হয়েছিল। তারা বলছিল এসবের অর্থ কি? অর্থাৎ যিশু যখন পৃথিবীর মাটিতে এসেছিলেন এবং তার পৃথিবীর মাটিতে পরিচর্যা কাজ শুরু করবার পূর্বে যখন তিনি যখন বাপ্তায়িত হয়েছিলেন, তখন স্বর্গ থেকে যখন পবিত্র আত্মা তার উপরে নেমে এসেছিলেন, অর্থাৎ মসিহ হিসেবে তার পরিচর্যা কাজ সম্পন্ন করার জন্য তিনি যে আত্মা লাভ করেছিলেন, তিনি এখন পৃথিবীতে নেই, তিনি স্বর্গে গেছেন। কিন্তু পৃথিবীতে তার যে অনুসরণকারীরা, তার
ঢেলে দিয়েছে। এখন তিনি যে তার অনুসরণকারীদের উপর সেই পবিত্র আত্মাকে ঢেলে দিয়েছেন, তার বাহ্যিক সাক্ষ্য কি? ভিতরে প্রচারের যারা শ্রোতা তারা নিজেরা নিজেদের চোখে দেখেছে, নিজেদের কানে শুনেছে। আর তাই ভিতর বলছেন কি, এই যা আপনারা দেখেছেন ও শুনেছেন। অর্থাৎ ভিতরের দ্বারা তার পাশে সমবেত ইহুদি জনতাকে পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটেছিল তার ব্যাখ্যা দিয়েছেন। সেদিন তারা যা দেখেছে, সেদিন তারা যা শুনেছে, তা হলো সমস্ত বিশ্বাসীর উপর পবিত্র আত্মার অবতরণের ফলস্বরূপ। জোয়েল ভাববাদী যে শেষ কালে যে ঘটনা ঘটবে ভাববাদী করেছিলেন, সেই শেষ কাল শুরু হয়ে গেছে। ঈশ্বরের প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে এবং তা যিশুর পুনরুত্থান এবং মহিমান্বিত হওয়ার দ্বারাই পূর্ণ হয়েছে। এর আগে যিশু যখন জীবিত ছিলেন, আমরা জানি তার পার্থিব পরিচর্যা কালে তিনি জেরুজালেম মন্দিরে কুটিরবাস পর্বে যোগ দিতে গিয়েছিলেন, যার কথা যোহন 7 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। আর সেই যোহন 7 অধ্যায় 37-38 পদে সেই পর্বের প্রধান দিনে তিনি সেই ইহুদিদের উদ্দেশ্যে চিৎকার করে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যে কেউ পিপাসিত হয় সে আমার কাছে এসে পান করুক। যে আমার প্রতি বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তার অন্তর থেকে জীবন্ত জলে নদী প্রবাহিত হবে। কি বলছে? আমার কাছে এসো, পান করো, আর তাহলে কি তার হৃদয় থেকে জীবন্ত জলের নদী প্রবাহিত হবে। এর অর্থ কি? যোহন এই কথার অর্থ তার পরের পদে ব্যাখ্যা করে বলছেন। কি বলেছেন? 7 অধ্যায় 39 পদ, যারা যিশুকে বিশ্বাস করত তারা যে পবিত্র আত্মাকে পাবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা বললেন, কারণ তখনও পবিত্র আত্মাকে পাঠানো হয়নি, কারণ তখনও যিশু মহিমান্বিত হননি। তার মানে কি? যিশু যখন বলছেন আমার কাছে এসো, যদি তোমরা পিপাসিত হও এসে পান করো, তাহলে তোমাদের হৃদয় থেকে, অন্তর থেকে জীবন্ত জলের নদী প্রবাহিত হবে। মানে তারা আগামী দিনে যে পবিত্র আত্মাকে লাভ করতে চলেছে, যিশুর কাছে এসে যিশুকে প্রভু বলে বিশ্বাস স্বীকার করে সেই পঞ্চসপ্তমীর দিনে যে ঘটনা ঘটতে চলেছে তার তিনি পূর্বাভাস দিয়েছেন। যে কুটিরবাস পর্বে যিশু যখন এই কথা বলেছিলেন তখন এই কথা পূর্ণ হয়নি। কেন? যোগী বলছে কেন? তখনও যিশু মহিমান্বিত হননি। কুটিরবাস পর্বে যেদিন এই কথা তিনি বলেছিলেন সেদিন যদিও তিনি মহিমান্বিত হননি, সেদিন যদিও পবিত্র আত্মাকে তারা পায়নি, কিন্তু আজ এই পঞ্চসপ্তমীর দিনে যিশু পুনরুত্থিত হয়েছেন, স্বর্গে গেছেন, স্বর্গে পিতার দক্ষিণে উপবিষ্ট হয়েছেন, মানে মহিমান্বিত হয়েছেন। আর তাই যিশুর সেই ভাববাণী, যিশুর সেই প্রতিজ্ঞা সেদিন পূর্ণ হয়েছে। পবিত্র আত্মা বিশ্বাসী সন্তান প্রত্যেকের উপর নেমে এসেছে, তিনি তাদের উপর পবিত্র আত্মাকে ঢেলে দিয়েছে। আজ বিশ্বাসী আমরা যখন এই 33 পদ পাঠ করছি, যিশুর মহিমায়নকে দেখছি, সেই মহিমায়নের মাধ্যমে তিনি পবিত্র আত্মাকে লাভ করে আমাদের মধ্যে ঢেলে দিয়েছেন বলছেন। আর এর দ্বারা আমরা কি কত আশীর্বাদ লাভ করেছি তা উপলব্ধি করতে পারছি। খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা শেষ কালের যে শুভ সূচনা হয়ে গেছে, আর তার ফলস্বরূপ ঈশ্বর তার অঙ্গীকৃত পবিত্র আত্মা সমস্ত বিশ্বাসীর উপর ঢেলে দিয়েছেন। এটা যে কত বড় আশীর্বাদ তা কি আমরা উপলব্ধি করতে পারছি। তিনি বলছেন যে পবিত্র আত্মাকে ঢেলে দিয়েছেন, সেচন করেছেন, মানে এক পশলা বৃষ্টি নয়, মুষলধারে বৃষ্টির ন্যায় ঢেলে দিয়েছেন। এর আগে যদিও পবিত্র আত্মা কেবল বিশেষ কিছু মানুষের উপর প্রতিষ্ঠান করতেন, ভাওবাদী হতে পারে, বা যাজক হতে পারে, বা রাজা হতে পারে, সকলের উপর নয়, সমস্ত বিশ্বাসী ইসরায়েলের উপর নয়। আর তাই মসিহ তার ইচ্ছার কথা বলেছিলেন, গণনা পুস্তক 11 অধ্যায় 29 পদে,
করে। আর এই পঞ্চসপ্তমীর দিনে যিশুর মহিমায়নের ফলস্বরূপ কি ঘটনা ঘটেছে? মসির সেই ইচ্ছা পূর্ণতা ঘটেছে। যিশু নিজে তার মৃত্যুর পূর্বে শিষ্যদেরকে কি বলেছিলেন? আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। এটা ফিরে আসা মানে তার দ্বিতীয় আগমনের কথা কিন্তু নয়, কারণ একটু পরে তিনি বলবেন সেই সহায়, সেই পবিত্র আত্মা যাকে আমার নামে পিতা পাঠিয়ে দেবেন, অর্থাৎ সেই পবিত্র আত্মার আগমনের দ্বারা আমি তোমাদের কাছে ফিরে আসতে চলেছি। আর তাই যোহন 16 অধ্যায় 7 পদে তিনি কি বলেছেন? আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো। কেন? কারণ আমি না গেলে সেই সহায় অর্থাৎ পবিত্র আত্মা তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে আমি তোমাদের কাছে তাকে পাঠিয়ে দেব। যিশু মহিমান্বিত হয়েছেন, পিতার কাছে গেছেন, তার দক্ষিণে বসেছেন বলে পিতার অঙ্গীকৃত পবিত্র আত্মা তিনি লাভ করেছেন আর তিনি পাঠিয়ে দিয়েছেন। এখন তিনি একই সময়ে সমস্ত বিশ্বাসী আমাদের মধ্যে অবস্থান করছেন, অধিষ্ঠান করছেন, যদি আমরা বিশ্বাসী হই। যিশু পিতার কাছে দক্ষিণে উপবিষ্ট হয়েছেন, তার কাছ থেকে পবিত্র আত্মাকে গ্রহণ করেছেন এবং বিশ্বাসী আমাদের প্রত্যেকের জন্য পাঠিয়েছেন। সেই পবিত্র আত্মায় আমাদেরকে নতুন জন্ম দিয়েছে, আমাদের হৃদয়কে নতুন করেছে, আর যার ফলস্বরূপ আমরা আমাদের পাপ উপলব্ধি করে অনুতপ্ত হয়েছি এবং যিশুকেই আমাদের একমাত্র পরিত্রাতা, মুক্তিদাতা, প্রভু বলে বিশ্বাস করে তার সন্তান হয়েছি। সেই পবিত্র আত্মায় আমাদের মধ্যে বাস করে, তাই আমাদেরকে পবিত্র আত্মার মন্দির বলা হয়েছে। আর প্রতি মুহূর্তে সেই পবিত্র আত্মা যিনি আমাদের মধ্যে বাস করেন তিনি কি করছেন? যোগ 14:26 পদে বলছেন তিনি খ্রিস্টের বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তিনি খ্রিস্টের বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর কি করছেন? যোগ 16:13-14 পদে বলছেন তিনি আমাদেরকে সমস্ত পথ দেখিয়ে সত্যে পরিচালনা দান করছেন। তিনি সবসময় যীশু খ্রিস্টকে আমাদের জীবনের মাধ্যমে মহিমান্বিত করছেন। তাহলে প্রশ্ন, যদি খ্রিস্ট বিশ্বাসী আমরা হয়ে থাকি, তার সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা যা তিনি পাঠিয়েছেন প্রত্যেকে আমরা তো লাভ করেছি, সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করছেন। কিন্তু প্রশ্ন, আমরা কি সেই পবিত্র আত্মায় পূর্ণ জীবন যাপন করছি? মাংসের বশে নয়, কিন্তু পবিত্র আত্মার বশে কি আমরা জীবন যাপন করছি? সেই পবিত্র আত্মার যে 9টি ফলের কথা গালাতীয় 5:22-23 পদে বলা হয়েছে, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, সেগুলি কি আমাদের ব্যবহারিক জীবনে প্রকাশ পায়? বিশ্বাসী আমরা তার অনুগ্রহে পবিত্র আত্মাকে লাভ করেছি, তিনি আমাদের মধ্যে বাস করেন। আসুন সেই পবিত্র আত্মার দ্বারা পরিচালিত, মন্দ আত্মার দ্বারা নয়, শয়তানের দ্বারা নয়, মাংসের দ্বারা পরিচালিত জীবন নয়, পবিত্র আত্মার বশে জীবন। এখন এই যে যিশুর মহিমায়নের বর্ণনা 33 পদে পিতর দিয়েছেন, এর পরবর্তী দুটি পদে 34 এবং 35 পদে দ্বিতীয় ধাপে পিতর যিশুর এই মহিমায়নের দ্বারা কোন ভাববাণী পূর্ণতা লাভ করেছেন তা বর্ণনা করেছেন। তার মানে পিতর আরেক ধাপ এগিয়ে গেছেন। কেবলমাত্র যিশুর মহিমায়নকে বর্ণনা করা নয়, সেই মহিমায়নিত হওয়ার দ্বারা মসিহের বিষয়ে যে ভাববাণী করা হয়েছিল তার পূর্ণতা যেহেতু ঘটেছে, তার অর্থ কি? যিশুই হলেন তাহলে সেই প্রতিজ্ঞাত মসিহ। আসুন 34-35 পদ দেখি। কারণ দাউদ স্বর্গারোহণ করেননি, কিন্তু তিনি নিজে এই কথা বলেন কি? প্রভু আমার প্রভুকে বললেন তুমি আমার দক্ষিণে বসো, যে পর্যন্ত আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠ না করি। এখানে পিতর যে পুরাতন নিয়মের পদ 110 অধ্যায় 1 পদ, আমরা একটু দেখি তো কৃষ্ণগীতে 110 অধ্যায় 1 পদ, সেখানে লেখা আছে সদাপ্রভু ইয়াহওয়ে আমার প্রভুকে আদোনাই বলেন কি?
তুমি আমার দক্ষিণে বসো, যে পর্যন্ত আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠ না করি। এখন গীতসংহিতা 110 অধ্যায় 1 পদ, আর এখানে এই প্রেরিত 2 অধ্যায় 34-35 পদ যদি আমরা পাঠ করি, যদি তুলনা করি, দেখতে পাই একটা পার্থক্য। গীতসংহিতায় যখন সদাপ্রভু আমার প্রভুকে বললেন বলা হয়েছে, এখানে প্রেরিত পুস্তকে কি করা হয়েছে? প্রভু আমার প্রভুকে। দুটি ক্ষেত্রেই প্রভু করা হয়েছে, সদাপ্রভু আমার প্রভুকে নয়, প্রভু আমার প্রভুকে। আর এর থেকে আমরা উপলব্ধি করি যে পিতর পুরাতন নিয়ম, যেটা হিব্রু ভাষায় লেখা হয়েছে তা থেকে উদ্ধৃত করেনি, কিন্তু হিব্রু ভাষার পুরাতন নিয়মের যে গ্রিক অনুবাদ করা হয়েছে, তাকে সেপ্টুয়াজিন্ট বলা হতো, সেই গ্রিক অনুবাদ থেকে উদ্ধৃত করেছে। কারণ গ্রিক অনুবাদে সদাপ্রভু এবং প্রভু দুটোর জন্যই একই শব্দ ব্যবহার করা হয়েছে, কিরিয়স বা প্রভু শুধু। যাই হোক, এখন সেই গীতসংহিতা 110 অধ্যায় 1 পদে যখন বলছেন সদাপ্রভু আমার প্রভুকে বলিলেন, এখানে আমরা একটু ভালো করে বুঝি। সদাপ্রভু মানে কে? পিতা ঈশ্বরকে তার দ্বারা নির্দেশ করা হয়েছে। আমার মানে আমি মানে কে? দাউদ। এবং আমার প্রভুকে মানে কাকে বলছেন? এই প্রভু মানে কে? আগত মসিহকে নির্দেশ করা হয়েছে। আমি কি করে বলছি এখানে প্রভু মানে মসিহ? তার কারণ যিশু এই একই পদকে ব্যবহার করেছিলেন তার পার্থিব পরিচর্যা কালে, এবং স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন এই প্রভু হলেন কে? মসিহ বা খ্রিস্ট। হিব্রু ভাষায় যা মসিহ মেশায়া, তা হচ্ছে গ্রিক ভাষায় খ্রিস্টোস, বা বাংলায় আমরা তা খ্রিস্ট করেছি। মসিহ আর খ্রিস্ট একই কথা। কেন? আমরা দেখি তো যিশু এই পদকে কোথায় উদ্ধৃত করেছিলেন। মথি, মার্ক, লুক তিনটেতেই পাই। আমরা শুধু লুকটা দেখি। লুক 20 অধ্যায় 41 থেকে 44 পদ। লুক 20 অধ্যায় 41 থেকে 44 পদ। যিশু ইহুদি অধ্যাপকদের উদ্দেশ্যে বলছেন কি? তারা একটা প্রশ্ন করেছেন, আচ্ছা লোকে কেমন করে খ্রিস্টকে, মসিহকে, সে প্রতিজ্ঞাত মসিহ যার আসবার কথা ছিল, সেই মসিহকে দাউদের সন্তান বল? এই প্রশ্ন কেন বলছে? কারণ দাউদ নিজে সেই মসিহ সম্বন্ধে কি বলেছেন, মসিহকে কি বলে স্বীকার করেছেন? 42 পদ। দাউদ তো নিজে গীত পুস্তকে বলেন, প্রভু আমার প্রভুকে বললেন, সদাপ্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার দক্ষিণে বসো, যে পর্যন্ত আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠ না করি। অতএব দাউদ তাহাকে প্রভু বলেন। তাহাকে মানে কাকে? খ্রিস্টকে, মসিহকে প্রভু বলেন। তাহলে তিনি কি প্রকারে তার সন্তান? খ্রিস্ট কি করে দাউদের সন্তান হবে? অর্থাৎ যিশু পরিষ্কার ভাবে বর্ণনা করেছেন যে গীতসংহিতা 110 অধ্যায় 1 পদে প্রভু মানে, যাকে সদাপ্রভু বলছেন আমার দক্ষিণে বসে, প্রভু মানে কে? আগত মসিহ। আর সেই মসিহকে সদাপ্রভু বলছেন মসিহ যেন তার দক্ষিণে বসেন, যে পর্যন্ত না তার সমস্ত শত্রুকে তিনি তার পাদপীঠ করেন। এর আগে 25 থেকে 28 পদে আমরা যিশুর পুনরুত্থান সম্বন্ধে পুরাতন নিয়ম থেকে ভাববাণী ব্যাখ্যা দেখেছিলাম, বিতর্ক করেছিলেন। দাউদ যদিও বলেছেন কি না পুনরুত্থিত হবেন, আমার প্রাণ পাতালে পরিত্যাগ করা হবে না, কিন্তু সেই কথা তিনি তার নিজের বিষয় বলেন। এটা কার বিষয় বলেছিলেন? আগত মসিহের বিষয়। দাউদের মাধ্যমে মসিহ এই কথা বলেছেন। তার মাধ্যমে কি দেখেছেন? মসিহ পুনরুত্থিত হবে। আর যিশু যেহেতু পুনরুত্থিত হয়েছে, তাহলে যিশুই কি? মসিহ। ঠিক একই কথা তিনি এখানে বলছেন কি? এখানে দাউদ বলছেন কি? প্রভু আমার প্রভুকে বললেন ইত্যাদি। অর্থাৎ মসিহকে পিতা ঈশ্বরের দক্ষিণে বসবার কথা বলেছেন। কিন্তু এখানে এই প্রভু মানে দাউদ নন। তাহলে দাউদ কি পুনরুত্থিত হননি বা পিতার দক্ষিণে বসেননি? কিন্তু কে? যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, ঈশ্বরের দক্ষিণে বসেছেন। তাই এখানে যে মসিহ সম্বন্ধে দাউদ এই কথা বলেছিলেন, সেই মসিহ কে? স্বয়ং যীশু খ্রিস্ট। অর্থাৎ দাউদ যদিও ঈশ্বরের পিতা ঈশ্বরের দক্ষিণে অধিকার লাভ করেননি, কারণ তিনি স্বর্গারোহণ করেননি, পরিবর্তে দাউদের লেখা এই কথা মসিহের প্রতি প্রযোজ্য। আর তা নাসরিত যিশুতেই যেহেতু পূর্ণতা লাভ করেছে, যেহেতু তিনি
প্রতিষ্ঠিত হয়েছে, সেহেতু ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হওয়ার দ্বারা সমগ্র ভূমণ্ডলের উপর তিনি যে চরম অধিকার লাভ করেছেন, তার দ্বারা প্রমাণিত যিশুই হলেন সেই প্রতিজ্ঞাত মসিহ। এখন কেবল দাউদ এই ভাববাণী করেছিলেন তা নয়, যিশু নিজেও তার মৃত্যুর পূর্বে এই একই কথা বলেছিলেন। আমরা জানি যিশু যখন বিচার হয়েছিল, যদিও বিচারের নামে প্রহসন, সেই সমস্ত প্রাচীন প্রধান যাজক ও অধ্যাপকদের সামনে তিনি সুনিশ্চয়তায় কি ঘোষণা করেছিলেন? লুক 22:69 পদ তিনি বলছেন, এখন থেকে তোমরা মনুষ্যপুত্রকে ঈশ্বরের পরাক্রমে দক্ষিণ পাশে উপবিষ্ট দেখতে পাবে। যিশু বলছেন কি? মনুষ্যপুত্র কথা আমি কি ঈশ্বরের দক্ষিণে বসবো এখন থেকে। অর্থাৎ যিশু তার মৃত্যুর পূর্বে ইতিমধ্যেই ঘোষণা করেছেন সেই দাউদের ভাববাণীর পূর্ণতা, যা তার জীবনে পূর্ণ হতে চলেছে। কি না, তিনি গৌরবান্বিত হবেন এবং পিতার দক্ষিণে বসবেন। আর ঠিক তাই ঘটেছে। তার পুনরুত্থানের পর ঈশ্বর তাকে স্বর্গারোহণ করিয়েছেন এবং তার দক্ষিণে বসিয়েছেন। আর এই কারণে যিশুর এই মহিমায়ন বা উচ্চীকৃত হওয়াকে আমরা দেখতে পাই। প্রেরিত শিষ্যরা যখনই প্রচার করেছে, তখনই তাদের সেই প্রচারে তাকে উল্লেখ করেছে, যার দ্বারা প্রমাণিত হয়েছে যে যিশুই সেই খ্রিস্ট। আর তাই যত খ্রিস্টীয় বিশ্বাস সূত্র তৈরি হয়েছে, সেখানে যিশুকে কি বলে? খ্রিস্ট বলে স্বীকার করা হয়েছে। আমরা যে প্রত্যেক দিন উপাসনার সময় প্রতীক বিশ্বাস সূত্র স্বীকার করি, সেখানেও আমরা স্বীকার করে কি বলি? এবং তাতে বিশ্বাস করি যিশু খ্রিস্টেতে, আমাদের প্রভু যিশু খ্রিস্টে। তিনি কে? সেই মসিহ। এরপর 35 পদের শেষ অংশটা একটু আমরা দেখি, যেখানে বলা হয়েছে, যে পর্যন্ত তোমার শত্রুদের তোমার পাদপীঠ না করে। পাদপীঠ ইংরেজি বলে ফুটস্টুল। পাদপীঠ মানে কি? রাজা যখন সিংহাসনে বসে তখন তার পাটা যার উপরে থাকে তাকে বলে পাদপীঠ বা ফুটস্টুল। এখন এর দ্বারা কি বলছে? যত দিন পর্যন্ত না তোমার শত্রুদেরকে তোমার পদপীঠ না করি, তার মানেটা কি? তার মানে শত্রুদেরকে তার পায়ের নিচে রাখা হবে। মানে কি? শত্রুদেরকে পরাজিত করা হবে। তার সমস্ত শত্রুকে যতদিন না পরাজিত করা হচ্ছে, ততদিন তিনি স্বর্গীয় সিংহাসনে উপবিষ্ট থাকবেন। এই পাদপীঠ করার বিষয়টা, মানে তাদের উপর পা রাখা, খুব আক্ষরিকভাবে ব্যাখ্যা আমরা যিহোশূয়া পুস্তকে দেখতে পাই। আমি দেখি তো যিহোশূয়া 10:24-25 পদ। যিহোশূয়া 10:24-25 পদ। সেখানে যিহোশূয়া কি বলছেন একটু পড়ি। এই রূপে তারা ওই রাজাদের যিহোশূয়ার কাছে আনলো। কোন রাজাদের? যাদেরকে পরাজিত করা হয়েছে, কনানের যে সমস্ত রাজাদের। যিহোশূয়া ইসরায়েলের সমস্ত পুরুষকে ডাকলেন এবং যারা তার সঙ্গে যুদ্ধে গিয়েছিল তাদের অধ্যক্ষদের বললেন, তোমরা কাছে এসো। তারপর তাদের তিনি কি বললেন? এই রাজাদের ঘাড়ে পা দাও। তাতে তারা কাছে এসে তাদের ঘাড়ে, পরাজিত রাজাদের ঘাড়ে পা দিল। আর যিহোশূয়া তাদেরকে বললেন, ভীত নিরাশ হও না, বলবান হও, সাহস করো, কারণ তোমরা যে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে তাদের সকলের প্রতি সদাপ্রভু এইরূপ করবেন। এই পদতলে রাখা শত্রুদেরকে, তার মানে কি? তাদেরকে পরাজিত করা। যে পর্যন্ত তোমার শত্রুদের তোমার পাদপীঠ না করি, এই কথার দ্বারা যে বিষয়টাকে ইঙ্গিত করা হয়েছে, তাহলে কি? যিশু এখন স্বর্গে গেছেন, পিতার দক্ষিণে বসে আছেন, কিন্তু কি করছে সেখানে? তিনি কি করছেন? পিতার দক্ষিণে বসে তিনি কি করছেন? তার শত্রুদের, সমস্ত শত্রুদের পরাজয় নিশ্চিত করছেন। প্রাচীনকালে এই একই ধরনের একটা ছবিকে আমরা চিন্তা করতে পারি। রাজারা যখন সিংহাসনে বসতেন, তখন সিংহাসনে বসে তার পাটা যেখানে রাখা হতো, যে ফুটস্টুলটা যেটা থাকতো, তার উপরে কি করা হতো জানেন? বিভিন্ন দেশের মানচিত্র থাকতো। কেন? এই সমস্ত দেশগুলির উপরে আমি জয়লাভ করেছি, আমার বর্ষতা স্বীকার করেছে, তার চিহ্ন বা প্রতীক। তাই একইভাবে যিশু স্বর্গে গেছেন, পিতার দক্ষিণে বসে আছেন, আর কি করছেন? তার শত্রুদেরকে পরাজিত করবার নিশ্চিত করছেন।
স্বর্গীয় রাজত্বের দ্বারাও তিনি পৃথিবীর উপর তার রাজত্ব, তার কর্তৃত্ব কাজ সাধন করে চলেছে। এই কারণে প্রথম করিন্থীয় 15:25 পৌল বলেছে, কারণ যে পর্যন্ত না তিনি তার সমস্ত শত্রুকে তার পদানত করেন, সেই পর্যন্ত তাকে রাজত্ব করতেই হবে। যদিও স্বর্গীয় রাজত্ব, কিন্তু সেই রাজত্ব তিনি ক্রমশ করে চলেছেন, যার দ্বারা কি করছেন, তার শত্রুদেরকে ক্রমশ পদানত করে চলেছে। এই কথা ইব্রিয় 1:13 যীশু খ্রিস্টের মহত্বকে স্বর্গদূতদের মহত্বের সঙ্গে তুলনা করতে গিয়ে বলেছেন, কিন্তু তিনি দূতদের মধ্যে কখনো কাউকে বলেছেন, তুমি আমার দক্ষিণে বসো, যে পর্যন্ত আমি তোমার শত্রুদের কাবু করি না। কোনো শত্রুদের প্রতি, কোন স্বর্গদূতের প্রতি এই কথা প্রযোজ্য নয়, একমাত্র তার পুত্রের প্রতি, খ্রিস্টের প্রতি প্রযোজ্য। তাই এফেসীয় 1:22 পৌল বলছেন, তাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি সমস্তই তার পায়ের নিচে বশীভূত করেছে। যীশু খ্রিস্ট পিতার দক্ষিণে সেই মহিমায় উচ্চীকৃত হয়ে স্বর্গীয় রাজত্ব শুরু করেছেন। আর সেই স্বর্গীয় রাজত্ব পূর্ণতা লাভ করবে কখন? তার দ্বিতীয় আগমনের দ্বারা পূর্ণতা লাভ করতে চলেছে। আমি খ্রিস্ট বিশ্বাসী আমরা যখন যীশু খ্রিস্টের উচ্চে পদান্বিত হওয়া, ঈশ্বরের দক্ষিণে বসা, পবিত্র আত্মাকে প্রেরণ এবং এইভাবে স্বর্গীয় রাজত্ব করার কথা বাইবেল থেকে শিখছি, তা আজ আমাদের জীবনে বিশ্বাসী, পৃথিবীর মাটিতে যে বিশ্বাসে আমরা রয়েছি, আমাদের জীবনে তার কি অর্থ, গুরুত্ব বা তাৎপর্য আছে। আমি একটা পদ দেখি, আসলে এফেসীয় 2:6 দেখি। পৌল সেখানে এই বিশ্বাসে আমাদের বিষয়ে কি বলেছেন দেখি। এফেসীয় 2:6 তিনি বলছেন, ঈশ্বর খ্রিস্ট যিশুতে আমাদেরকে মানে কাদেরকে? খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে তার সঙ্গে মানে কার সঙ্গে? যীশু খ্রিস্টের সঙ্গে উঠিয়েছেন। উঠিয়েছেন মানে কি? মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন। শুধু কি তাই, আরো কি বলছেন? তার সঙ্গে, সেই যিশুর সঙ্গে স্বর্গীয় স্থানে বসিয়েছেন। বললে আমরা অবাক হই, তাই নাকি? স্বর্গীয় স্থানে আমাদেরকে বসিয়েছেন। বলেন কি বলছেন কি? আরে আমরা তো পৃথিবীর মাটিতে, আমরা এখন স্বর্গে যাইনি, কি করে স্বর্গীয় স্থানে খ্রিস্টের সঙ্গে বসতে পারি? হ্যাঁ, অবশ্যই শারীরিকভাবে আমরা স্বর্গে অবস্থান করছি না, ঠিক কথা। তাহলে খ্রিস্ট কিভাবে আমাদেরকে স্বর্গীয় স্থানে খ্রিস্টের সঙ্গে বসাতে পারে? একটু আগে আমি কি বলেছি, যিশুকে পিতা ঈশ্বরের দক্ষিণে বসানোর অর্থ কি? পিতা ঈশ্বরের দক্ষিণে বসার অর্থ হচ্ছে কি? সমস্ত রাজত্ব, কর্তৃত্ব লাভ করা। তাহলে আমরাও যদি খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হয়ে স্বর্গীয় স্থানে খ্রিস্টের সঙ্গে বসে থাকি, তাহলে কি আমরাও শাসিক কর্তৃত্ব বা রাজত্বের কিছু অংশ এখন ভোগ করছি? তিনি যেমন ভোগ করছেন কর্তৃত্ব, রাজত্ব, আমরাও ভোগ করছি। কিন্তু কিভাবে? এফেসীয় 6 যখন আমরা পাঠ করি, তখন আমরা দেখতে পাই 12 পদে বলেছে, অন্ধকারের জগৎপতিদের সঙ্গে স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাদের সঙ্গে খ্রিস্টের সেই কর্তৃত্ব বা রাজত্ব কি করছে? মল্লযুদ্ধ করছে। আবার যদি আমরা 2 করিন্থীয় 10:4 দেখি, বলছে খ্রিস্টের কর্তৃত্ব বা রাজত্ব কেমন? সমস্ত দুর্গ, শয়তানের সমস্ত দুর্গ ভেঙে ফেলার জন্য ঈশ্বরের সামনে পরাক্রমী। তার মানে সহজ কথায়, আমরা সহজ করে যদি বলি, ব্যাপারটা হচ্ছে এইরকম যে ঈশ্বর যীশু খ্রিস্টকে সমস্ত কর্তৃত্ব, সমস্ত বিষয়ের উপর কর্তৃত্ব, রাজত্ব দিয়েছেন যখন তিনি তাকে তার দক্ষিণে বসিয়েছেন। আর আমরাও বিশ্বাসীরাও তার সঙ্গে সেই স্বর্গে তার পাশে বসেছি। তার মানে আমরা সেই রাজত্ব বা কর্তৃত্ব অংশ পেয়েছি। কিভাবে? না, যে কর্তৃত্ব আজ অন্ধকারের জগৎপতিদের সঙ্গে মল্লযুদ্ধ করছে, সেই কর্তৃত্বে আমরা অংশ নিয়েছি। মানে আমরাও কিছু পরিমাণে পৃথিবীর মাটিতে সেই খ্রিস্টের কর্তৃত্বে অংশগ্রহণ করছি। অর্থাৎ খ্রিস্টের প্রদর্শিত পথে যখন আমরা আমাদের জীবন যাপন করছি, তার মাধ্যমে দুষ্টতার আত্মাদের সঙ্গে আমরা মল্লযুদ্ধ করছি। যখন আমরা তার সেই ধার্মিকতা অনুসরণ করছি, তখন আমরা শয়তানের দুর্গসমূহ ভেঙে ফেলার কাজে
কাজে অংশগ্রহণ করছি। এই পৃথিবী পাপপূর্ণ, তার মধ্যে আমাদেরকে বসবাস করতে হচ্ছে, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী যখন আমরা খ্রিস্টের অনুকরণে জীবন যাপন করছি, তখন আমরা সেই সমস্ত মন্দ শক্তির বিরুদ্ধে আমাদের খ্রিস্টের কর্তৃত্বে আমাদের পরিচালনা দিচ্ছে, সেই রাজত্ব আমরা অংশ নিচ্ছি। সেই শয়তানের কাজের বিরুদ্ধে আমরা তাদের দুর্গসমূহ ভেঙে ফেলবার কাজে অংশ নিচ্ছি। কিন্তু আজ যদিও এই খ্রিস্টের রাজত্বে আমাদের অংশগ্রহণ সামান্য অংশ মাত্র, কিন্তু তার দ্বিতীয় আগমন যখন ঘটবে, আগামী যুগে আমরা তার এই কর্তৃত্বে প্রায় পূর্ণ মাত্রায় অংশ নেব। তাই বলা হয়েছে যখন তার দ্বিতীয় আগমন ঘটবে, তখন আমরা তার সেই সার্বভৌম কর্তৃত্বে কিভাবে অংশ নেব? প্রথম করিন্থীয় 6:3 বলেছি কি, আমরা স্বর্গদূতদের পর্যন্ত বিচার করব। কেবল তাই না, ইব্রিয় 2:5-8 বলেছে কি, সৃষ্টির উপরে খ্রিস্টের যে কর্তৃত্ব আছে, সেই কর্তৃত্বে আমরা অংশ নেব। এই কারণে প্রকাশিত বাক্যে খ্রিস্ট যারা জয় করে, বিশ্বাসী যারা জয় করে, তাদের সম্বন্ধে যে প্রতিজ্ঞা করেছেন তা আমাদের প্রতি প্রযোজ্য। প্রকাশিত বাক্য 2:26-27 তিনি বলছেন, যারা জয় করে তাদেরকে তিনি কি দেবেন? যারা জয় করে শেষ পর্যন্ত আদিষ্ট কাজ সমস্ত পালন করে, তাকে আমি নিজে পিতা থেকে যেরূপ পেয়েছি সেরূপ জাতিদের উপর কর্তৃত্ব দেব। আবার ওই প্রকাশিত বাক্য 3:21 বলেছে, যারা জয় করে তাকে আমার সঙ্গে আমার সিংহাসনে বসতে দেব। আমরা উপলব্ধি করতে পারছি খ্রিস্টের মহিমায়ন, খ্রিস্টের দক্ষিণ উপবেশন, যার দ্বারা সমস্ত কর্তৃত্ব, ক্ষমতা, রাজত্ব, পরাক্রম লাভ করার কথা বলা হয়েছে। সেই কর্তৃত্ব বা রাজত্বে তিনি বিশ্বাসী আমাদেরকে আজ কিছু পরিমাণে অংশগ্রহণ করবার এবং আগামী দিনে পূর্ণ মাত্রায় অংশগ্রহণ করবার প্রতিজ্ঞা করেছেন। আমরা কি সেই খ্রিস্টের কর্তৃত্বকে সঠিক পথে এই পৃথিবীর মাটিতে ব্যবহার করছি? আসলে এবার তৃতীয় ধাপ দেখি, যেখানে খ্রিস্ট এই যে মহিমান্বিত হয়েছে, তার দ্বারা কোন সত্য প্রমাণিত হয়েছে তা দেখি। পিতর তার প্রচারে যিশুর পার্থিব জীবনকে বর্ণনা করেছেন, যিশুর মৃত্যুকে বর্ণনা করেছেন, পুনরুত্থানকে বর্ণনা করেছেন, এবং এখানে এই 33-35 পদে যিশুর মহিমায় উপবিষ্ট হওয়া, উচ্চীকৃত হওয়াকে বর্ণনা করলেন। আর এর দ্বারা তার ইহুদি শ্রোতাদের কাছে ঈশ্বর যথেষ্ট সাক্ষ্য রেখেছেন। কি বিষয়ে? না, এতদিন তারা যে মসীহ, যে খ্রিস্টের জন্য অধীর অপেক্ষারত ছিল, সেই যিশুই হলেন প্রতিজ্ঞাত, তাদের আকাঙ্ক্ষিত খ্রিস্ট বা মসীহ। 36 পদে সেই কথাই কিন্তু জোর গলায় ঘোষণা করেছেন, অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, সেই যিশুকে ঈশ্বর কি করেছেন? প্রভু এবং খ্রিস্ট উভয়ই করেছেন। এই শিষ্যরা নিজেরা সাক্ষ্য দিয়েছেন, ভাববাদীরা যে সমস্ত ভাববাদী করেছিলেন তার পূর্ণতা ঘটেছে যিশু খ্রিস্টেতে। আর তাই পিতর ঘোষণা করছেন কি, সেই শেষ কথা, সেই কনক্লুশন, ইসরায়েলের সমস্ত কুল নিশ্চিতভাবে জানুক তারা যাকে ক্রুশে দিয়েছিল সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করেছে। দুটো শব্দকে ব্যবহার করা হয়েছে যিশুর জন্য। ঈশ্বর যিশুকে কি করেছে? প্রভু এবং খ্রিস্ট। আমাদেরকে এই দুটো শব্দের অর্থ সঠিকভাবে উপলব্ধি করতে হবে। আসলে প্রথমে আমরা এই খ্রিস্ট, যেটা হিব্রু ভাষায় হলো মেশায়া, মশিহ, গ্রিক ভাষায় হলো খ্রিস্টোস, তাকে বাংলায় খ্রিস্ট করা হয়েছে, এর অর্থটা উপলব্ধি করব। আমরা 36 পদে দেখতে পাচ্ছি পিতর বর্ণনা করছেন কি, যিশুর প্রতি ইহুদিদের ব্যবহার আর সেই যিশুর প্রতি ঈশ্বরের ব্যবহারের মধ্যে পার্থক্যকে তুলনা করেছে। কেন? আমাদের মার্ক 14:61 পদ দেখি, যিশুর যখন বিচার হচ্ছিল তখন যিশু কি বলেছিলেন? তিনি নিজেকে এই প্রতিজ্ঞাত খ্রিস্ট বা মশীহ হিসাবে বলেছিলেন। তিনি বলেছেন যে আমি সেই খ্রিস্ট
প্রতিজ্ঞাত মশীহ কে? স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিন্দা জ্ঞান করেছিল, আর এই দোষেই তারা তাকে কি করেছিল? মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল, ক্রুশে ঝুলিয়েছিল, রোমের হাতে তুলে দিয়েছিল। কিন্তু যিশুর এই দাবিকে তারা যদিও ঈশ্বর নিন্দা জ্ঞান করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল, যিশুর এই দাবিকে কিন্তু ঈশ্বর কি করেছে? ঈশ্বর প্রতি কি ব্যবহার করেছেন? তার প্রতি ঈশ্বর যিশুর এই দাবিকে স্বীকার করেছে। আর তাই কিভাবে তিনি তা স্বীকার করেছেন? মৃতদের মধ্য থেকে তাকে পুনরুত্থিত করেছেন। তিনি যদি একজন মিথ্যাবাদী হতেন, ঈশ্বর নিন্দাকারী হতেন, ঈশ্বর কি তাকে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত করতেন? কেবল তাই নয়, তিনি যে খ্রিস্ট বলে প্রতিজ্ঞাত মশীহ বলে নিজের দাবি করেছেন তা যে সত্য, তার আরেকটি প্রমাণ রেখেছেন যখন তিনি তাকে স্বর্গে তার দক্ষিণে উপবিষ্ট করিয়েছেন, উচ্চীকৃত করেছেন। আর তার দ্বারা সর্বসমক্ষে ঈশ্বর ঘোষণা করছেন খ্রিস্টের এই দাবি সত্য, তিনি সেই খ্রিস্ট, সেই প্রতিজ্ঞাত মশীহ। আর এই কারণে রোমে 1:4 পৌল বলেছেন, যিনি অর্থাৎ যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলে নির্দিষ্ট। আমরা আলোচনা করে দেখলাম সেই খ্রিস্টের অর্থ কি না, যার প্রতিজ্ঞা করা হয়েছিল আসবার জন্য যিশু নিজে তা দাবি করেছে, ঈশ্বর সেই দাবিকে স্বীকার করেছে, তাই তিনি তাকে পুনরুত্থিত করেছেন, তাই তিনি তাকে তার দক্ষিণে উপবিষ্ট করেছেন। তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র তাকে যে ঈশ্বর তাকে খ্রিস্ট বলেছেন তাই নয়, প্রভু বলে স্বীকার করেছেন। প্রভু, এই প্রভু শব্দের অর্থটা আসলে এবারে আমরা উপলব্ধি করি। এখানে প্রিয় শিষ্যরা বা পিতর প্রথম যিশুকে প্রভু বলে স্বীকার করছেন, আর তাই আমরা দেখতে পাই প্রণীতিক বিশ্বাস সূত্রেও আমরা সেই একই স্বীকার করে থাকি, তাই তো? এবং কাকে বিশ্বাস করি? আমাদের প্রভু যিশু খ্রিস্টে। যিশুকে আমরা কি বলে স্বীকার করি? প্রভু। এখন এই প্রভুর জন্য যে গ্রিক শব্দ, আমি গ্রিক হিব্রু বলছিলাম, একটু খুবই দরকারি, প্রয়োজনীয় এই পার্থক্যটা বোঝার জন্য। এখানে প্রভুর জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করেছে হচ্ছে কিউরিয়াস। এই কিউরিয়াস শব্দের অর্থ বিভিন্ন অর্থ হতে পারে। একজন মালিক, একজন কর্তা বা একজন সম্মানীয় ব্যক্তি যেমন হতে পারে, ঠিক একইভাবে এই প্রভু বা কিউরিয়াস শব্দের অর্থ হচ্ছে সেই নাম যে নাম সমস্ত নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যা ফিলিপিয়ার 2:9 যিশুর নামকে বলা হয়েছে, পৌল বলেছেন। এখন একজন ইহুদিদের কাছে, একজন ইহুদির কাছে সমস্ত নামের উপর কেবল একটি নামই ছিল, সে নাম কার নাম? সদাপ্রভু, ঈশ্বরের অনির্বচনীয় বা অবর্ণনীয় নাম। আর তাই সমাজ গৃহে যখন তারা তাদের শাস্ত্রে অর্থাৎ পুরাতন নিয়মে গ্রিক অনুবাদ পাঠ করত, তখন ঈশ্বরকে এই নামে তারা পাঠ করত। সেখানে ঈশ্বর বা সদাপ্রভুর নামকে কি বলে অনুবাদ করা হয়েছে? এই কিউরিয়াস বা প্রভু বা লর্ড বলে। এখন যখন তারা পাঠ করছে সদাপ্রভু গ্রিক অনুবাদ, সেই নামের গ্রিক অনুবাদ কিউরিয়াস, তখন তার দ্বারা কোন নামকে স্মরণ করছে? যে নাম সমস্ত নামের ঊর্ধ্বে। সে নামটা কি? পুরাতন নিয়মে সেই নামটা কি? যখন ঈশ্বর মসির কাছে তার নিজের নাম বলেছিলেন, মসি যখন জিজ্ঞাসা করেছে আপনি তো পাঠাচ্ছেন, আমি যাবো, তারা জিজ্ঞাসা করবে কোন ঈশ্বর পাঠিয়েছেন, তার নাম কি? তখন তার নাম তিনি কি বলেছিলেন? তার নামটাকে ব্যঞ্জন বর্ণ দিয়ে হিব্রু বাইবেলে বর্ণনা করা হয়েছে। এটা ইংরেজিতে YHWH, যেটাকে আমরা ইয়াহওয়ে বলে এখন সাধারণত উচ্চারণ করে থাকি। কিন্তু ঈশ্বরের এই নাম এতখানি পবিত্র নাম ছিল যে ইসরায়েলীয়রা বা ইহুদিরা তাদের পাপপূর্ণ মুখে সেই পবিত্র নাম উচ্চারণ করতে পারত না। তাই মেসোরেটিক টেস্ট যখন হয় তখন কি করা হয়? সেই ইয়াহওয়ের জায়গা তার পরিবর্তে, সেই ব্যঞ্জন বর্ণের পরিবর্তে সেই নামের একটা উচ্চারণ করবার জন্য তার সঙ্গে কিছু স্বরবর্ণ যুক্ত করে যে আকারটা দেয় সেটা হলো আদোনাই বা ল বা প্রভু। এখন ঈশ্বরের সেই নাম যা ইয়াহওয়ে, যার পরিবর্তে তারা ইয়াহওয়ে নাম উচ্চারণ করতে পারত না
করা হয়েছে তখন তার জন্য কি ব্যবহার করা হয়েছে? এই গ্রিক শব্দ কিউরিওস, যে নাম অন্য সমস্ত নামে অপেক্ষা শ্রেষ্ঠ। কিন্তু একটু আগেই আমরা 34 পদ দেখেছিলাম, সদাপ্রভু আমার প্রভুকে বললেন। আর গ্রিক অনুবাদে কি করা যায়? দুটোই প্রভু করা হয়েছে, কুরিয়াস কুরিয়াস। তাহলে সদাপ্রভু আর প্রভুর মধ্যে পার্থক্যটা কিভাবে তারা করতো? যখন এই কিরিয়াসের দ্বারা সদাপ্রভুকে নির্দেশ করতো তখন তার আগে ডেফিনিট আর্টিকেল হো ব্যবহার করতো না। কিন্তু যখন আদোনাই বা অন্য সম্মানীয় ব্যক্তি, তখন তার আগে কিন্তু কি ব্যবহার করা হতো? এই ডেফিনিট আর্টিকেল হো ব্যবহার করা হতো। কিন্তু এখানে 36 পদে পিতর যখন বলছেন সেই যিশুকে ঈশ্বর কি করেছে? প্রভু ও খ্রিস্ট। এই প্রভুর আগে, এই কুরিয়াসের আগে কোনো ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়নি। তার মানে কি? যিশুকে সে সদাপ্রভুর সমান যোগ্যতায়, সম্মানে, লক্ষ্যে উচ্চীকৃত করা হয়েছে বা করেছে। সহজ কথায় এর দ্বারা যিশুকে ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি হিসাবে পিতর উচ্চীকৃত করেছে, বা আরো সহজ ভাবে তিনি হলেন স্বয়ং ঈশ্বর। আর এই কারণে প্রেরিতরাও যখন যিশুকে এই নামে, প্রভু নামে প্রকাশ করেছেন, তখন সর্বোচ্চ অর্থে যে কিরিয়াস, সদাপ্রভু যে নামের অর্থ, সেই অর্থে যিশুর প্রতি এই নামকে তারা প্রয়োগ করেছে। তাই আমরা দেখতে পাই পুরাতন নিয়মে যে সমস্ত শাস্ত্রাংশগুলো কেবল সদাপ্রভু ইয়াহওয়ের প্রতি প্রযোজ্য ছিল, তা কার প্রতি? যিশুর প্রতি প্রেরিতরা প্রয়োগ করেছেন। তার একটা উদাহরণ দিই। যিশাইও 45 অধ্যায়ে যদি আমরা 22-23 পদ পড়ি, সেখানে ঈশ্বর বলছেন, সদাপ্রভু বলছেন, আমি ঈশ্বর, আর কেউ নয়। আমার কাছে প্রত্যেক হাঁটু পাতিত হবে, প্রত্যেক জীব স্বীকার করবে। আর এই কথা যা কেবল কার প্রতি প্রযোজ্য? ইয়াহওয়ে ঈশ্বর সদাপ্রভুর প্রতি প্রযোজ্য। পৌল এই কথা কার প্রতি প্রয়োগ করেছে? যিশু খ্রিস্টের প্রতি। ফিলিপিও 2:10 পদে, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নিবাসী সমস্ত হাঁটু পাতিত হয় এবং সমস্ত জীব স্বীকার করে। এর থেকে পরিষ্কার কি নতুন নিয়মের মণ্ডলীর প্রথম থেকে তৃপ্ত ঈশ্বর তত্ত্বকে স্বীকার করা হয়েছে। তৃপ্ত ঈশ্বর অর্থ কি? ঈশ্বর এক ও অদ্বিতীয়, কিন্তু তিনি তিন ব্যক্তিতে অবস্থান করেন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, কিন্তু তিন ঈশ্বর নন, এক ঈশ্বর। সহজ কথায় যিশু যে ঈশ্বর তা মণ্ডলীর প্রথম যুগ থেকে শিষ্যরা বা বিশ্বাসীরা স্বীকার করেছে। আর যারা যিশুকে ঈশ্বর, পিতা হলেন ঈশ্বর, যিশুকে ইত্যাদি অনেক কিছু বলে, তারা বাইবেল জানে না, ঈশ্বরের বাক্যের সঠিক ব্যাখ্যা জানে না, তারা ভুল পথে ব্যাখ্যা করে, আর তাই তারা এমন কথা বলে। বাইবেল পরিষ্কার ভাবে যিশু যে ঈশ্বর, তার সেই ঈশ্বর প্রকৃতিকে পরিষ্কার ভাবে বর্ণনা করেছে। মণ্ডলীয় তার শুরুর প্রথম থেকে তা স্বীকার করেছে। এবং সেই যিশু এখন স্বর্গে গেছেন এবং রাজত্ব করছেন। আর তাই পিতর তার পরবর্তী প্রচারে, যেটা প্রেরিত 3 অধ্যায়ে আমরা পাই, সেই যিশুর বিষয়ে কি বলেছে? যাকে স্বর্গ নিশ্চয়ই গ্রহণ করে রাখবে। কতদিন পর্যন্ত? যে পর্যন্ত না সমস্ত বিষয়ের পুনঃস্থাপনের কাল উপস্থিত। সমস্ত বিষয়ের পুনঃস্থাপন তিনি করবেন, তারপর তিনি আসবেন। আমরা যিশু স্বর্গারোহণের পূর্বে শিষ্যদেরকে যিশুকে একটা প্রশ্ন করতে দেখেছিলাম, প্রেরিত 1 অধ্যায় 6 পদে, প্রভু আপনি কি এই সময় ইসরায়েলের হাতে রাজ্য ফিরিয়ে আনবেন? যিশু তখন তার উত্তর দেননি। কিন্তু এই যিশুদের পিতরের এই কথার মধ্যে সেই উত্তর আমরা পাচ্ছি কি? যিশু কেবল ইসরায়েলের রাজ্য ফিরিয়ে আনবেন তা নয়, যিশু সমস্ত বিষয়কে পুনঃস্থাপিত করবেন তার দ্বিতীয় আগমনের মাধ্যমে। অর্থাৎ তার মহিমায় উচ্চীকৃত হওয়ার দ্বারা খ্রিস্ট যে রাজত্ব শুরু করেছেন তা তখন চূড়ান্ত পূর্ণতা লাভ করবে, যখন তিনি তার সমস্ত শত্রুকে তার পদানত করবেন ও ঈশ্বরই সর্বেশ্বর হবেন এবং তিনি আমাদের মধ্যে নেমে আসবেন। আর এই পরিস্থিতির মধ্যে
জোয়েল ভাববাদীর শেষ অংশ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেখানে কি বলা হয়েছিল, যে কেউ প্রভুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। আর পিতর কি বলছেন, এই প্রভুই কে? এই কাকে এই প্রভু বলেছেন? ঈশ্বর যীশু খ্রিস্টকে। তাই যে কেউ প্রভুর নামে অর্থাৎ যীশুর নামে ডাকবে তাদের জন্য রয়েছে পরিত্রাণ। ঈশ্বর তার রায় ঘোষণা করেছেন। পিতরের শ্রোতারা দোষী সাব্যস্ত হয়েছে, কারণ তারা ঈশ্বরের বিরোধিতা করেছিল, তারা যীশুকে খ্রিস্ট হিসেবে গ্রহণ করেনি, অস্বীকার করেছিল, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল, তারা বর্জন করেছিল। কিন্তু এখন ঈশ্বর তাকে খ্রিস্ট হিসেবে গ্রহণ করেছেন, স্বীকার করেছেন, প্রস্তাবিত করেছেন। আর তাই তাকে যারা প্রভু হিসেবে স্বীকার করবে কিন্তু তাদেরকে দিতে চলেছেন সেই পরিত্রাণ। অর্থাৎ যিশু একাধারে খ্রিস্ট এবং প্রভু। খ্রিস্টের দ্বারা সেই প্রতিজ্ঞাত মসিহকে নির্দেশ করা হয়েছে, যার আগমনের অপেক্ষায় ইসরায়েল ছিল। ইহুদিরা যখন সেই প্রতিজ্ঞাত মসিহের অপেক্ষায় ছিল, তখন তারা কোন অর্থে অপেক্ষা করেছিল? সেই প্রতিজ্ঞাত মসিহ আসবে কিসের জন্য? তাদের রাজনৈতিক পরাধীনতা থেকে স্বাধীনতা দেওয়ার জন্য। কিন্তু খ্রিস্টের অনুসরণকারী বিশ্বাসীরা কোন অর্থে যিশুকে খ্রিস্ট হিসেবে বিশ্বাস করেছে? মূলত তাদের পাপ থেকে উদ্ধারকারী হিসাবে বা পরিত্রাতা হিসাবে। অন্যদিকে খ্রিস্টকে যখন প্রভু বলা হয়েছে, তখন তার সার্বভৌম রাজত্ব বা কর্তৃত্বকে নির্দেশ করা হয়েছে। সেই এই দুটো উপাধি প্রভু এবং খ্রিস্টের দ্বারা কি বর্ণনা করা হচ্ছে? এক নম্বর, প্রভুর দ্বারা তার সার্বভৌম কর্তৃত্বকে বর্ণনা করা হচ্ছে, এবং খ্রিস্টের দ্বারা সেই প্রভুই আমাদের পাপ থেকে যে পরিত্রাতা সেই বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে। আর মণ্ডলীর প্রথম যুগে যিশুকে প্রভু বলে স্বীকার করাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি জানেন? সেই সময় রোমীয় সাম্রাজ্যে রোমীয়রা তাদের সম্রাটকে কি বলতো? সিজার ইজ কিউরাস, সিজার ইজ দ্য লর্ড। অর্থাৎ কৈশোরকে বা রোমীয় সম্রাটকে তারা প্রভু বলতো। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা যখন যিশুকে প্রভু বলছে, তার মানে কি? তারা যিশুকে তাদের রাজা বলতে স্বীকার করছে। রোমীয় রাজার রোমীয় সম্রাট হচ্ছে রাজা, সেখানে খ্রিস্ট বিশ্বাসীরা কি বলছে? যিশুই হচ্ছেন আমাদের রাজা। আর তার জন্য তাদের চরম মূল্য দিতে হয়েছিল, তীব্র পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল। প্রথমে জেরুজালেমের ইহুদিরা এই খ্রিস্ট বিশ্বাসীদের উপরে দারুণ অত্যাচার চালিয়েছিল, এবং পরে রোমীয় সম্রাটরা একে একে তাদের বিভিন্ন তাড়নায় এই খ্রিস্ট বিশ্বাসীদেরকে তাড়িত করেছিল। কিন্তু খ্রিস্টের সার্বভৌমত্বকে স্বীকার করে তার বিশ্বাসী সন্তানরা সাক্ষ্য মরে যিশুর জন্য মৃত্যুকেও বেছে নিয়েছিল বা পছন্দ করতে দ্বিধা করেনি। আজ আমরা আমাদের জীবনে খ্রিস্টের এই সার্বভৌমত্বকে, খ্রিস্টের এই সার্বভৌম রাজত্ব বা প্রভুত্বকে কতখানি স্বীকার করি? তিনি খ্রিস্ট হিসাবে বা প্রতিজ্ঞাত খ্রিস্ট হিসাবে কেবল যে আমাদের পাপের প্রায়শ্চিত্তকারী বা উদ্ধারকারী তা নয়, তিনি হচ্ছে সার্বভৌম কর্তৃত্ব বা রাজত্ব বা ক্ষমতার অধিকারী প্রভু বটে। আমাদের জীবনে কি তার সেই প্রভুত্বকে আমরা স্বীকার করে আমাদের জীবন যাপন করছি? আমরা যদি যিশুকে কেবল মানুষের পাপ থেকে উদ্ধারকারী পরিত্রাতা হিসাবে উপলব্ধি করি এবং মানুষের কাছে তাকে কেবল পরিত্রাতা হিসেবে, পাপ থেকে উদ্ধারকারী, পাপের প্রায়শ্চিত্তকারী ব্যক্তি হিসাবে উপস্থাপিত করি, তার মানে তিনি কেবল আমাদের পাপের শাস্তি আমাদের পরিবর্তে গ্রহণ করেছেন এই বলে যদি তাকে উপস্থাপিত করি, তাহলে আমরা বিরাট ভুল করব। আমরা সস্তা অনুগ্রহ, চিপ গ্রেসকে প্রশ্রয় দেব। যিশু কেবল খ্রিস্ট বা পরিত্রাতা নন, তিনি হচ্ছেন প্রভু। আমাদের পাপ যে কতখানি জঘন্য, মারাত্মক, আর তা থেকে উদ্ধার করার জন্য খ্রিস্টকে কতখানি মূল্য দিতে হয়েছিল তা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সেই অনুগ্রহ যে কতখানি মূল্যবান। তিনি ঈশ্বর হয়েও মানুষ হয়ে পৃথিবীর মাটিতে এসেছিলেন। তিনি নিজে বিধান দান করেছিলেন, কিন্তু সেই বিধান আবার পূর্ণ মাত্রায় পালন করেছেন। সারা জীবন তিনি দুঃখ কষ্ট ভোগ করেছেন, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত ভোগ করেছেন।
এবং ঈশ্বর তাকে কিভাবে উজ্জীবিত করেছেন? তাকে পুনরুত্থিত করেছেন, পিতার দক্ষিণে বসিয়েছেন, তাকে স্বর্গারোহণ করিয়েছেন এবং তার দ্বিতীয় আগমনের দ্বারা তাকে মহিমান্বিত করতে চলেছেন। তিনি হলেন সর্বশক্তিমান সার্বভৌম প্রভু। আমরা কি তার সেই প্রভুত্বের কাছে নিজেদের সমর্পণ করেছি? যে পাপ থেকে তিনি মুক্তি দিয়েছেন, তার সেই প্রভুত্বকে স্বীকার করে কি আমি পাপের উপর জয় লাভের জীবনযাপন করছি? প্রভু বলে তাকে স্বীকার করে তার প্রভুত্বকে আমি আমার জীবনে স্বীকার করব। তিনি আমার প্রভু, আমি তার দাস, তার ইচ্ছা পালন করতে আমি বাধ্য। এই মাংসের বসে নয়, আত্মার বসে জীবনযাপন করব। আমার ইচ্ছা নয়, তার ইচ্ছা পালন করতে চেষ্টা করব। আমার জীবনে আমি প্রথম নই, তিনি হবে প্রথম এবং প্রধান। খুবই দুঃখের বিষয়, আজকের দিনে বিশ্বাসী আমাদেরকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে। যখন তুমি যাই করো না কেন, তার প্রতি যেমন ব্যবহার করো না কেন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবার জন্যই আছে, এই মনোভাব মানুষদেরকে দেওয়া হচ্ছে। জিসাস লাভস ইউ, গড লাভস ইউ। হ্যাঁ, ঈশ্বর আমাকে আপনাকে ভালোবাসে, ঠিক কথা, তার জন্য তিনি তার পুত্রকে দিয়েছেন। সেই পুত্র কিন্তু প্রভু, তাকে যদি বিশ্বাস করি তার ক্ষমতায়, তার অনুগ্রহে যদি তার সন্তান হয়ে তাকে প্রভু বলে স্বীকার করব, আমার জীবনের উপর তার প্রভুত্বকে স্বীকার করে তার গৌরবার্থে জীবনযাপন করব, তাকে পরিত্রাতা বলে স্বীকার করব, আর পাপের মধ্যে আমি আমার জীবনযাপন করব, তা কখনো হয় না। দুটো কখনো একসঙ্গে চলতে পারে না। আসুন, তার ইচ্ছা পালনকারী জীবন, তাকে আমাদের জীবনের প্রথম প্রধান বলে স্বীকার করে তার গৌরবার্থে জীবনযাপন প্রার্থনা। পবিত্র মঙ্গলময় সমস্ত পিতা, তোমার ধন্যবাদ করেছে। প্রভু, তুমি আমাদের কত ভালোবাসো, এত ভালোবাসলে যে পাপ থেকে আমরা হাজার চেষ্টা করেও নিজেদেরকে উদ্ধার করতে পারতাম না, সেই পাপ থেকে আমাদেরকে উদ্ধার করতে তোমার পুত্রকে এই পৃথিবীর মাটিতে তুমি পাঠালে। তোমার পুত্র স্বয়ং ঈশ্বর হলো, তার সৃষ্ট মানুষ হয়ে এই পৃথিবীর মাটিতে দেহায়িত হলে শুধু কি তাই, যে পাপ আমরা করেছিলাম, যে শাস্তি আমাদের পাওয়া ছিল, তা তিনি আমাদের পরিবর্তে নিজের কাঁধের উপর তুলে নিলেন, মরলেন, কবর প্রাপ্ত পর্যন্ত হলেন। কিন্তু ঈশ্বর মৃত্যুটাই তাকে ধরে রাখতে পারেনি। তিনি যে প্রায়শ্চিত্ত কাজ সম্পন্ন করেছিলেন, তা যে পূর্ণ হয়েছে, তার প্রমাণ স্বরূপ তুমি তাকে মৃতদের মধ্য থেকে উত্থাপিত করেছো এবং তাকে সমগ্র সৃষ্টির উপর কর্তৃত্ব রাজত্ব দিয়েছো। যখন তুমি তাকে তোমার দক্ষিণে বসিয়েছো, তার স্বর্গীয় রাজত্বের দ্বারা তিনি তার সমস্ত শত্রুকে তার পদানত করতে চলেছেন। যেদিন সমস্ত শত্রু তার পদানত হবে, তুমি সর্বেশ্বর হবে, তখন প্রভু তার সেই রাজ্যের পূর্ণতা সাধিত হবে তার তৃতীয় আগমনের মাধ্যমে। সেই লক্ষ্যে যখন আমরা এগিয়ে চলেছি, দয়া করো প্রভু, আর সেই যিশুকে আমাদের খ্রিস্ট প্রভু বলে বিশ্বাস করে, তার পরিত্রাতা বলে তাকে স্বীকার করে, আমাদের পাপের পরিত্রাণের জন্য তার প্রায়শ্চিত্তের মূল্যকে উপলব্ধি করে, তার প্রভুত্বকে স্বীকারকারী জীবন যেন আমরা যাপন করি। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের উপর, প্রত্যেকটি বিষয়ের উপর তার প্রভুত্বকে স্বীকার করি, তার ইচ্ছাকে পূর্ণ করি। তুমি উচ্চীকৃত করো যিশু, এই প্রার্থনা চাই। আমেন। আসুন, এই সময় আমরা শেষ গান করব। গানের সময় আমি আমাদের উপহার প্রভুর কাছে নিয়ে আসবো। আমাদের গান বইয়ে পেজ নাম্বার 228, দাঁড়াও হে যিশুর পথে। Daarav he Jishur pothe,
প্রার্থনা করি মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি। অপার তোমার অনুগ্রহ, তোমার করুণা, তোমার ভালোবাসা প্রতিনিয়ত যা তুমি আমাদের প্রতি বর্ষণ করে চলেছ। এই কঠিন চরম পরিস্থিতির মধ্যেও যে প্রভু তুমি আমাদের সঙ্গে আছো, প্রতিটি মুহূর্তে তুমি যে আমাদের হাত ধরে নিয়ে চলেছ, তা তুমি তোমার বাক্যের দ্বারা, তোমার আত্মার দ্বারা, তোমার সাহচর্যের দ্বারা সর্বদা আমাদের উপলব্ধি দিয়ে চলেছে। দয়া করো প্রভু, যেন তোমার প্রতি প্রতি মুহূর্তে সেই কৃতজ্ঞতার জীবন আমরা যাপন করি। দয়া করো প্রভু, সে যিশুকে প্রভু, পরিত্রাতা, মুক্তিদাতা, খ্রিস্ট হিসাবে যে আমরা বিশ্বাস ও স্বীকার করেছি, তা যেন আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা সাক্ষ্য দিতে পারি। দয়া তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও প্রভু আমাদের জীবনের দ্বারা। তাই তো প্রভু এনেছি আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান, রবিবারের দান তোমার কাছে। তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো, তুমি উচ্চীকৃত হও। যিশু এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহকারিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। প্রভুর অনুগ্রহে আমরা ভালো আছি, সুস্থ সবল আছি। যদি আমাদের মন্ডলীর কোনো বিশ্বাসী ভাই অসুস্থ থেকে থাকে, তাদের জন্য আমরা প্রার্থনা করছি। বিশেষ করে যারা বয়স্ক আছেন বা শিশুরা আছেন, তাদেরকে আমরা স্মরণ করব। এখনো আমাদের দেশের পরিস্থিতি ভালো নয়, দিন প্রতিদিন আরো খারাপের দিকে এগিয়ে চলেছে। প্রার্থনা করবো, প্রভুর অনুগ্রহ চাইব, যত শীঘ্র সম্ভব এই কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারি। আর সেই সঙ্গে সঙ্গে বলি, এখনো আমরা অনলাইনে আরাধনা করতে বাধ্য হয়েছি, কিন্তু প্রার্থনা করবো যত তাড়াতাড়ি সম্ভব আমরা আবার মন্ত্রিত সবাই একসঙ্গে মিলিত হয়ে আরাধনা করতে পারি। যাদের বিশেষ বিশেষ প্রার্থনা আছে তারা মন্ডলীর প্রচারকের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা তাদের জন্য সভাপতি। জয় যিশু।